বিপিএলের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী আয়োজন ছাপিয়ে ক্রিকেট পাড়ায় সবচেয়ে বড় প্রশ্ন ছিল কেমন হবে মাঠের খেলা। বড় রান, 4 ছক্কা দেখা যাবে তো? কিন্তু মিরপুরে উদ্বোধনী দিনেই একের পর এক বাউন্ডারিতে সব প্রশ্ন সীমানা ছাড়া করেছেন ব্যাটাররা। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হয় নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী। পদ্মাপাড়ের দলটির হয়ে ঝড় তোলেন এনামুল বিজয়, ইয়াসির রাব্বিরা। 65 রান করে বিজয় আউট হন। তবে 7-4 আর 8 ছক্কায় 47 বলে 94 রানে অপরাজিত থাকেন ইয়াসির রাব্বি। দল পায় 197 রানের পাহাড় সম সংগ্রহ। জবাব দিতে নামা বরিশাল ভালো সূচনা পায়নি। শান্ত, তামিম, মুশফিক কেউই হাল ধরতে পারেননি। একদিকে উইকেটের পতন, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়তে থাকা আস্কিং রান রেট। হারের সংখ্যায় পড়ে বরিশাল। তবে দলের বিপদে এগিয়ে আসার যে সুনাম, আরেকবার তার স্বাক্ষর রাখলেন মাহমুদুল্লাহ রিয়াদ। 26 বলে 56 রানের অনবদ্য ইনিংসে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন। পাক ব্যাটার ফাহিম আশরাফও 50 হাঁকিয়ে তাকে যোগ্য সঙ্গই দিয়েছেন। কম যাননি রংপুর রাইডার্স আর ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররাও। হাই স্কোরিং ম্যাচ হয়েছে এটিও। শুরুতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে 191 রান জমা করে রাইডার্স। দেশি সাইফ হাসানের সঙ্গে পাক তারকা ইফতিখার আহমেদ আর খুশদিল শাহ সবাই খেলেন 40 ইনিংস। শেষ দিকে ক্যাপ্টেন সোহানের 11 বলে 25 রানের ক্যামিওতে 191 রান পায় রংপুর। জাতীয় দলের দুই সতীর্থ লিটন দাস আর তানজিদ তামিম অবশ্য বড় লক্ষ্যমাত্রা দেখে ঘাবড়ে যাননি, বরং দিয়েছেন পাল্টা জবাব। উদ্বোধনী জুটিতে তারা সংগ্রহ করেন 65 রান। তবে এরপরই বল হাতে আঘাত হানেন শেখ মেহেদী। পরের 10 রানের মধ্যে একাই তানজিদ, লিটন, সোহান ও ফারমানুল্লাহকে প্যাভিলিয়নের পথ দেখান এই ডানহাতি স্পিনার। নিজের 4 ওভারের স্পেলে 27 রান দিয়ে 4 উইকেট নিয়ে ঢাকার টপ অর্ডার ধসিয়ে দিয়েছেন মেহেদী। অধিনায়ক থিসারা পেরেরা আক্রমণাত্মক ব্যাটিংয়ে বিপদ কাটানোর চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। আলাউদ্দিন বাবু, আমির হামজাও ফিরেছেন দ্রুত। মিরপুরের উইকেটে ঢুকতে থাকা স্টিফেন এসকেনজি সুইপ করতে গিয়ে লেগ বিফোর উইকেট হয়েছেন। শেষ দিকে মুকিদুল ইসলাম মুগ্ধর ক্যামিও শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। অল আউট না হলেও 20 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 151-তে থামে রাজধানীর প্রতিনিধিরা। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। আগামী গড়ার সময় এখনই। আমরা আছি আপনাদের পাশে। স্মার্ট ল্যাপটপ, শেপিং দ্য ফিউচার।